আমার জীবন পথের সারথী পরম প্রেমময় চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। যেখান থেকে দেখছেন সবাই জয়গুরু। কথা বলছি আমি মাস্টার দিলীপ, বাংলাদেশ ইউটিউব মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় আপনারা শুনছেন চন্দ্রের ভাবাদর্শে সন্ন্যালোচনা। মায়েরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে এসেছি, সৎসঙ্গীর জীবনে জানা রাখা অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয়। তাই দয়া করে ভিডিওটা শুনুন, মঙ্গল হবে, উপকারে লাগতেও পারে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ঠাকুর কখন কাকে দিয়ে কেমন খেলা খেলেন কেউ জানে না, কেউ বুঝতে পারে না। ঠাকুর প্রতিক্ষণ আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের মঙ্গলের জন্যই তিনি সর্বদা সচেষ্ট থাকেন। দেখুন, ঠাকুরের জীবদ্দশায় ঠাকুর বড়াল বাংলোতে বসা ঠিক এমন সময় সদ্য বিবাহিতা, বয়স হবে 20 থেকে 22, একটি মেয়ে খুব স্পিডিলি হেঁটে হেঁটে এসে ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর আমি এই বাড়িতে আর যাব না, আমি একেবারে চলে এসেছি, আরে শাখা সিঁদুর আমি রাখবো না, সবকিছু আমি ত্যাগ করে ফেলবো। ঠাকুর বলছেন, তুই কোন বাড়ি থেকে চলে এসেছিস? ঠাকুর মুস্তি মুস্তি হেসে বলছেন, তুই কোন বাড়ি থেকে চলে এসেছিস, কেন চলে এসেছিস, আর কেনই বা হাতে শাখা সিঁদুর তুলে ফেলবে? মাটি বলছে, আমি এসব কিছু বলতে পারবো না ঠাকুর, তুমি তো সবকিছু জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো ভগবান, তোমাকে কেন বলতে হবে? তুমি সবকিছু জানো, আমি কিছুই তোমাকে বলতে পারবো না। ঠাকুর বলছেন, বেশ, তুই যা ভালো লাগে তাই কর। বলছে, হ্যাঁ, আমি সাদা শাখা সিঁদুর তোমার সামনে খুলে ফেললাম। খুলে ফেললেন এবং বললেন, আমাকে তুমি আশ্রয় দাও, আমি বলে দাও আমি কোন ঘরে থাকবো। ঠাকুর সাথে সাথে একজনকে ডেকে বলছেন, এই মাটি আজ থেকে এখানে থাকবি, তাকে একটা রুম বরাদ্দ করে দাও, সে বেশ দিন থাকবে, দীর্ঘদিন থাকবে, কতদিন থাকবে ঠিক নেই, তাই থাকার একটা সুব্যবস্থা করে দাও। হয়ে গেল, মাটি থাকতে লাগবে। বেশ দিন চলে গেল, প্রায় 2 সপ্তাহ, 15 দিন 16 দিন চলে যাওয়ার পর একদিন এই মেয়েটির বাবা মা এসে ঠাকুরকে প্রণাম করে, বলে রাখি মেয়েটির শ্বশুর বাড়ির লোকজন এবং মেয়ের বাবা মা সবাই কিন্তু ঠাকুরের মেয়ে দিকে। যাই হোক, প্রায় 2 সপ্তাহ পর মেয়েটির বাবা মা ঠাকুরকে এসে প্রণাম করে বলছে, আগে আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক ওই সময়ই মেয়েটির শ্বশুর শাশুড়ি এবং মেয়েটির স্বামীও এসে উপস্থিত। তারাও এসে ঠাকুরকে প্রণাম করে জানালো, ঠাকুর আমার ছেলে বউকে খুঁজে পাচ্ছি না, বাড়ি থেকে হঠাৎ করে উদা হয়ে গেল, কাউকে কিছু না বলে চলে গিয়েছে। আর মেয়ের বাবা মা বলছে, আগে ঠাকুর আমি আমারই মেয়ে, আমার মেয়ে ওনার পুত্রবধূ, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি কি কারণে আমার মেয়েটি কোথায় চলে গেছে আমিও জানি না, ওরাও জানে না। ঠিক কথা শেষ করতে না করতেই এর মধ্যে চলে আসে মেয়েটিকে দেখে সবাই তো হতবাক, তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, এটি তার বাবা মা, সবাই হতবাক। তুই এখানে কেমন করিয়ে এলি, আর কি জন্য এলি, তোর কেন এই অবস্থা, তোর হাতে শাখা সিঁদুর কোথায়? মেয়েটি কিছুই বলছে না, শুধু মাথা নিচু করে নীরব থেকে নীরব থাকছে। তুই বললেন, দেখ, মাটির উদ্দেশ্যে বললেন, দেখ এবার কি তুই যাওয়ার সময় হয়েছে, বল তুই কার বাড়ি যাবি, তুই স্বামীর বাড়ি যাবি স্বামীর সাথে, নাকি তুই বাবা মার বাড়ি যাবি বাবা মায়ের সাথে? এটি বলছে, আপনি যদি বলেন আমি স্বামীর বাড়িতেই যাব। বলছে, জানা কে তোকে থাকতে আপত্তি করবে, একটা কাজ কর। ঠাকুর সাথে সাথে একজনকে বলেন, যা মায়েরটার জন্য শাখা সিঁদুর নিয়ে আয়, আবার শাখা সিঁদুর পরবেও। আনা হলো, মেয়েটির শাখা সিঁদুর পরে সেজে গুজে স্বামীর সাথে চলে যাবে বাড়িতে। ঠিক এই সময় মেয়েটির বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবারই একটা প্রশ্ন মনের মধ্যে দেখা দিল। তাই ঠাকুর প্রশ্নটা করলেন, জানতে চাইলেন কেন এমনটি হলো, মেয়েটি কেন এখানে এভাবে চলে আসলো,
আর এসে ঠাকুরের কাছে কিভাবে আশ্রয় পেলো, আবার শাঁখা সিঁদুর কেন তুলে ফেললো, এবং আবার শাঁখা সিঁদুর কেন ঠাকুরের কাছে ফিরিয়ে দিল। ঠাকুর এসে সেদিন বলেছিলেন কি জাত কুষ্টি আছে, জ্যোতিষবিদকে দিয়ে তার জাত কুষ্টিটা বিচার করিয়ে আমাকে দেওয়া। পরবর্তীতে মেয়েটির জাত কুষ্টি বিচার করে দেখা গেল মেয়েটি খুব শিগগির তার স্বামী হারা হতে যাচ্ছে। ওই সময় যদি কোনো সৎ ব্রাহ্মণের সন্নিকটে থাকতে পারে মেয়েটি, তাহলে সে ওই বিপদ থেকে মুক্তি পেতে পারে। তাই দয়াল আমার ঠাকুর, আমার পরম প্রিয়, আমার ইচ্ছা করে মেয়েটিকে তিনি তার নিজের কাছে নিয়ে এসেছিলেন, কারণ ঠাকুরের চেয়ে সৎ ব্রাহ্মণ পৃথিবীতে আর কেউ নেই। ঠাকুর মেয়েটিকে ঠাকুরের কাছে রেখেছেন এই 15 দিন, এবং এমন ভাবে রেখেছেন তার স্বামীর যে চিহ্ন, স্বামীর শাঁখা সিঁদুর, সেটি থেকে তিনি তাকে পৃথক করে রেখেছেন। তার মধ্যে তার স্বামীরই যে স্পর্শ রয়েছে, তাই তিনি শাঁখা সিঁদুর তুলে ফেলার জন্য তিনি তাকে তৈরি করে দিয়েছিলেন। আর মেয়েটি শাঁখা সিঁদুর তুলে ফেলেছিলেন। এমন অবস্থায় ব্রাহ্মণের কাছে থাকার কারণে মেয়েটির স্বামীকে তিনি বাঁচিয়ে দিলেন। তারপর শাঁখা সিঁদুর পরে মেয়েটি স্বামীর সাথে চলে গেল তাদের বাড়িতে, এবং দীর্ঘদিন তারা বেঁচে ছিল, তার স্বামী সে সুখে কি হচ্ছে ঠাকুরের লীলা। সুতরাং ঠাকুর কখন কাকে দিয়ে কি করাবেন তা আপনি আমি বোঝার মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই। তবে শুধু এই কথাকে মনে রাখতে হবে, ঠাকুর যখন যা করেন আমাকে দিয়ে, অর্থাৎ আমি যখন ঠাকুরের কোনো কাজ করার ইচ্ছে পোষণ করি, মনে করতে হবে, ভাবতে হবে ঠাকুরই আমাকে দিয়ে করাচ্ছেন। এখানে কোনো নিজের বুদ্ধিমত্তা কাজ করিয়ে ঠাকুরের কাছ থেকে বঞ্চিত না হওয়ার জন্যই আমাদের মেসেজ দেওয়া হয় ঋত্বিকের মাধ্যমে। ঋত্বিকটা আমাদেরকে বলে দেন সবসময় ঠাকুরের কাজ করার জন্য। আর এই ঠাকুরের কাজ করা তো সেটা আমার জন্য, আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্য। ঠাকুরের কাজ করলে আমার মঙ্গল হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত ঠাকুরের কাজে সর্বক্ষণ আমাদের যুক্ত থাকা। যদি আমরা ঠাকুরের কাজে সর্বক্ষণ যুক্ত থাকতে পারি, তাতেও কোনো না কোনো উচিলা করে আমাদের বিপদ আপদ যত যাই কিছু হয় জীবনে রক্ষা করিবে। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের দিন আপনাদের সাথে শেষ করছি। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে জানাচ্ছেন, আর পারলে শেয়ার করে অন্যান্য গুরুবাদীকে দেখতে দেবেন। জয় গুরু।